এখানে তাকাই তো ভয় লাগছে যে এমন একটা সিনের এখানে হয়েছে। আইসা পেট্রোল মারলো, মারে আগুন জ্বালাই দিছে। সরকারি জিনিস ক্ষয়ক্ষতি করছে, এটা তো কিছু বলতে পারে না। জুমার নামাজের পরে এই যে বিএনপি জামাতের যত লোকজন আছে একটাও ছাত্র ছিল না। দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে মিরপুর 10-এর পুলিশ বক্স, পুড়ে গেছে ফুটওভার ব্রিজ। অগ্নিকাণ্ডের সময় কি ঘটেছিল এখানে, কি করছিলেন ব্যবসায়ী সাধারণ মানুষ, সেসব বিষয় জানার চেষ্টা করেছি আমরা, জানাবো আপনাদেরকে। এখানকার অবস্থা এত ভয়ানক ছিল যে আমরা দূরের থেকেই তাকাই তো ভয় লাগছে যে এমন একটা সিনের এখানে হয়েছে। অশিক্ষিত লোক, বব্বল লোকরা, কিছু দুষ্কৃত লোকরা দেশটারে জ্বালায় পুরায় আগুন লাগাই দিছে। যার যে বাই পারছে আগুন লাগাইতেছে, যে যেখানতে পারছে যে যেখানতে আসে আগুন লাগাইতেছে, ভাঙচুর করছে। এটা আমরা দেখছি, আমরা দেখে আমরা ভয়তে আমরা আতঙ্কে আমরা এখানে দাঁড়াবো কীভাবে, আমরা দৌড়াইছি। পুলিশের ছত্র সহায় কিছু আমরা বাইচে গেছি, নাহলে তো আমাদের অবস্থা আরও খারাপ ছিল। এরা এই দেশের লোক না, এই দেশের লোক না। ওরা বলতে আপনি কার কথা বলছেন, যারা আসলে দুষ্কৃতিকারী, যারা ভাঙচুর করছে? হ্যাঁ, কারা কারা এটা তো আপনি চিনেন? এরা চিনি না, কিন্তু ওরা এই দেশের লোক না আমার যা মনে হয়। ভয় পেয়ে আমরা দুধ দিছি, ইডেল পাক্কা মারতেছিল, দোকানপাট বন্ধ করে যে যা পাইতেছে ওই পেট্রোল মারলো, মারে আগুন জ্বালাই দিছে। ছাত্র আন্দোলন করার পরে কিছু মানে পুলিশের এক কথায় আর এক কথায় ঝরকা লেগে যায়। লেগে যাওয়ার পরে পুলিশের প্রতি মানে ছাত্ররা একটা ক্ষোভে ওগরে দূরান দেয়। ওরা অনেক দোকানের মানে মাটার খুললে অনেক দোকানে ঢুকামুকা থানায় অনেকজন যায় পলায় আসিল। তারপরে দিয়ে পোলা বানিয়ে ধরেন লাড়ি ছোড়া অনেকজন দেয়, আবার দিই যখন 1টা 1:30 2টা বাজে তখন মনে কিছু হালকা পরে বক্সা আগুন ধরে দিছিল এবং আমাদের তো ফুটটা রোডের সাইডে, তো ফুটে উঠার পরে এই ওরা দোকানপাট ভাঙচুর করছে, যা মন চাইছে তা করছে আর কি। যদি দোকান আমার ফুরিয়ে দিতে আমার কিছু বলার নাই, সরকারি জিনিস ক্ষয়ক্ষতি করছে, এটা তো কিছু বলতে পারে নাই। তাহলে আমি কী করবো, আমি তো সাধারণ একজন মানুষ। আসলে আপনার যখন বক্স আগুন দেয় তখন আপনার মনে হয় 1টা 1:30 এরকমই বাজে। ফায়ার সার্ভিস আপনার মনে করেন যে একটু ভয়ে বের হতে চায় না প্রথম, যখন দেখছে না দেশের পুরো ক্ষতি হয়ে যাইতেছে, মার্কেটগুলো আগুন লাগবে, ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হবে, মানুষের ক্ষয়ক্ষতি হবে, ওই ক্ষেত্রে আপনার নগদ ফায়ার সার্ভিসের রিক্সে চলে আসে। তারপর ফায়ার সার্ভিসের গাড়ি গ্যালাসগুলো সব ভেঙে ফেলে। তারপরে তারা মাছ দূর খানের পরও তারপরে বক্সটায় আপনার হলো ওভারব্রিজটা আগুনটা থামাইছে। ধরার সাথে সাথে মনে করেন যে আপনার ভোট মোটে লাগিয়ে গেলে মনে ব্যবসা প্রতিষ্ঠান ধরে যেত, তো তারা হেল্প না করলে তো অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত। তারপরে ছাত্র পোলা মানে মুখে শুনছিলাম এরা অনেক মানে নিজের থেকে আবার খারাপ লাগে এরকম কাজ করলো, না এটা ঠিক হয় নাই, সরকারি জিনিস নষ্ট করা। আসলে আমরা এখনও অনেক ভয়ে আছি, ঠিক আছে, যে নিজের একটা ক্ষতি হইবে, আমরা এটা চাই না। তো আমরা চাই যে যত তাড়াতাড়ি বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী তাকে নিয়ে কাজ করেন, ঠিক আছে, যেন সুস্থভাবে বাংলাদেশটা রাখেন। শুক্রবার দিন সকাল থেকে আপনার জুম্মার নামাজ পর্যন্ত ঠান্ডা। জুমার নামাজের পরে এই যে বিএনপি জামাতের যত লোকজন আছে একটাও ছাত্র ছিল না। আমরা তো চিনি, আমরা তো ছাত্র, আমরা এখানে সবসময় থাকি, ছাত্রদের দেখলে বোঝা যায় একটা ছাত্র শুক্রবার দিন ছিল না। ওই কিছু টোকাই পোলাপান আছে ক্যাম্পের, টোকাই পোলাপান আর বিএনপি জামাত সবাই মিল্লা মনে করেন পুরা 10 নম্বরটা একেবারে ঘিরে ধরছে। পুলিশের উপরে অনেক পুলিশ আহত হয়েছে, আমরাও দৌড়নি খাইছি, আমাকে অনেক দোকানদারও আহত হয়েছে। আয়া মনে করেন কোনো কথা নাই, যেটা পাইতেছে ভাঙতে আছে। মেট্রো রেলের গেট ভাঙ্গা একেবারে উঠতে যাইতেছে, সারাটা মানে ওই পাশ দিয়া ওই গেটটা ভাঙছে প্রথমে, ওই সাইডের যে গেটটা ওই গেটটা ভাঙছে, ভাঙ্গা আমাদের আসতে হয়। আমাদের দোকানটা যদি দোকানটা আগুন ধরাই দেয়, দোকানেও আগুন লাগছে। এই যে ব্রিজটা জ্বালাইছে, এই যে ব্রিজটা পুরো বক জ্বালাই দিছে। এই ব্রিজটার আগুন এই যে এটা হচ্ছে আমার দোকান, এই দোকানের উপরে পড়ছে। একটু জানতে চাই, আপনি বিএনপি জামাত বললেন, আপনি আসলে তাদেরকে চিহ্নিত করতে পেরেছিলেন কি? তো কারণ কি, ছাত্র আন্দোলন যদি থাকতো, ছাত্ররা আপনি যদি দেখেন, ছাত্রদের দেখলে বোঝা যায়। এখন যদি ছোট পোলাপা না হে, বড় পোলাপা না হে, তাইলে ওরা তো আর ছাত্র না। এটা ছাত্রগত একটা বয়স আছে, একটা আছে, আর ছাত্রগত চেহারা দেখলে বোঝা যায়। শুক্রবার দিন আপনার দুপুরের পরে যারা আসছিল কেউ বলতে পারবে না একটা ছাত্র ছিল। এই যে মেট্রো রেলটা যে ভাঙছে, এটা তো সাধারণ জনগণের। আপনি আন্দোলন করবেন, ঠিক আছে, রাস্তায় করেন, আন্দোলনের তো একটা আছে। এই মেট্রোর ভাঙ্গা এটার ভিতরে খবরে আসছে এটা নাকি 1 বছরও নাকি চলবে না। এটা আমাদেরই তো দুর্ভোগ, আপনার আমার, যারা ভাঙছে তাদের।